হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান কমেন্টটুকু দিয়ে আমাকে আগ্রহী করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সো হে গাইজ, অনলাইন সার্ভার হিয়ার, লেটস বিগিন। সো আপনি আপনার ফোনের ব্রাউজারে গিয়ে জাস্ট টাইপ করবেন removebg.com। আমি অলরেডি এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের একটি ভিডিও তৈরি করেছিলাম, আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে। সো ওইখান থেকেও আপনারা দেখতে পারবেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। সো সাপোজ আমি এখন আমার সার্চ বারে লিখলাম removebg.com, লেখার পর আপনারা জাস্ট সার্চে ক্লিক করবেন। এটার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সার্চে দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপলোড ইমেজ যেখানে লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। যেমন এখানে আপলোড ইমেজটি লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আপনার ছবি সিলেক্ট করতে হবে, যেই ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন। তো আমি সাপোজ আমার এই ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে যাচ্ছি। সো আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমি আমার ছবিগুলো সিলেক্ট করব। সাপোজ আমি এই ছবিটি সিলেক্ট করছি। এই ছবিটা সিলেক্ট করার পর অটোমেটিকলি আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে ওরা। ওয়েবসাইটটি খুব ইজি এবং ফাস্ট। দেখতে পাচ্ছেন আমার ছবি ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। সো আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। এই যে অপশনটাতে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটি পপ আপ চলে আসবে আপনার সামনে। জাস্ট আগেন আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডটি হয়ে গেছে। সো ফাইল ডাউনলোডেড। আমরা জাস্ট এখানে কিছু করবো না, ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর প্লে স্টোরে গিয়ে জাস্ট টাইপ করব পাসপোর্ট সাইজ ফটো মেকার, ফটো অ্যাপ, পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ। অ্যাপটির লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি আপনাদেরকে। ফটো অ্যাপ দেওয়ার পরে যে প্রথম যে অপশনটিতে দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। অলরেডি এটার 4.6 রিভিউ 70K রিভিউজ আছে এবং 5 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। সো আপনারা এই অ্যাপটিকে ইউজ করতে পারবেন। আমার অলরেডি অ্যাপটি ইনস্টল করা আছে। সো আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। আর আপনাদের ওইখানে যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার লেখা থাকবে যে নিউ ফটো, মাই ফটোস, ফটোগ্রাফার্স গাইড, হেল্প অ্যান্ড সাপোর্ট। সো আপনারা নিউ ফটো যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে আপনার কান্ট্রি চুজ করতে হবে। যেমন আমি বাংলাদেশ চুজ করছি, কারণ আমি বাংলাদেশি। বাংলাদেশ চুজ করার পর আপনাদেরকে এই সাইজটি চুজ করতে হবে। এই যে এই সাইজটি চুজ করতে হবে। তো আমি এই সাইজটি চুজ করছি। চুজ করার পর যে ইমেজ রেজলিউশনটা আছে সে 300 রাখবেন। সো 300 রাখার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা এবং গ্যালারি। সো আপনার ছবি তুলেও এখানে এডিট করতে পারবেন। সো আমরা অলরেডি আমার ছবি একটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, সেই ছবিটি এখান থেকে নিয়ে নিব। সো গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি যেটা আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি এটা অলরেডি চলে আসছে। সো এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাচ্ছেন যে কালো। সো এটা কোনো ফেক না। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টার্ট এডিটিংয়ে ক্লিক করবেন। স্টার্ট এডিটিং ক্লিক করার পর এটা অটোমেটিকলি আপনাদেরকে ফটোটি রিসাইজ করে দিবে অথবা সোজা করে দিবে। এবং এই অ্যাপটি ইউজ করার সময় হয়তো আপনাদের অ্যাড আসতে পারে। সো আপনারা অ্যাডগুলি কেটে দিবেন কষ্ট করে। কেটে দেওয়ার পর জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন। যে টপ রাইট কর্নার দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে আপনার
মানে ছবির সাইজটুকু সিলেক্ট করতে হবে। সো আমি এখানে কর্নারে ক্লিক করে একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নেওয়ার পর আমরা জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমার কতটুকু দরকার। সো আমার এতটুকু দরকার, আমি এতটুকু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। নেওয়ার পর ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর এখান থেকে নিচে অপশন দেখতেন যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার। আপনারা এখান থেকে চাইলে আপনার ফিল্টারটি চেঞ্জ করতে পারবেন অথবা ছবির কিছু এডিটিং করতে পারবেন। সো আমি এখানে কোনো এডিটিং করব না, জাস্ট নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর যে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন, সে সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন। সেকেন্ড অপশনটিতে ক্লিক করার পর আপনার জাস্ট এখানে এই যে বক্সটি অ্যাড একটি চলে আসছে। সো অ্যাডটি আসলে ক্রসে ক্লিক করে বের হয়ে যাবেন। এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে অপশনটিতে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। সো আমি আমার এই অপশনটিতে ক্লিক করছি, এটা হোয়াইট হয়ে গেছে এখন, ব্লু। সো আমি এই কালারটি চুজ করছি। কালারটি চুজ করার পর আমি সেভে ক্লিক করব। রাইট টপ কর্নার দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটি অলরেডি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি এই কালারটি চুজ করছি। এই কালারটি চুজ করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, পাসপোর্ট সাইজের একদম অ্যাকুরেট। সো আমরা সেভে ক্লিক করব। এখন 1 সেকেন্ড সেভে ক্লিক করব। এখন আপনি যদি চান তাহলে ছবির কোয়ালিটি ফাইল সাইজটি ইনক্রিজ করতে পারবেন। সো আমার ফাইল সাইজটি আমি লার্জ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন এবং আপনারা আমার ফাইল সাইজটি আমি 4.151 MB করে দিয়েছি। করে দেওয়ার পর আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই একটি অ্যাড চলে আসবে। সেই অ্যাডটি আপনারা একটু দেখবেন, দেখে তারপরে একটু ক্রস চিহ্নটিতে ক্লিক করে বের হয়ে যাবেন। বের যাওয়ার পর আপনার অলরেডি হয়ে গেছে, মানে ছবিটি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আপনারা ডানে ক্লিক করবেন। এখন আমি আমার এখন ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আরও একটি অ্যাড আসবে। আরও একটি অ্যাড আসার পর অ্যাডটি একটু দেখবেন, দেখার পর ক্রস চিহ্নটিতে ক্লিক করবেন। এখন আমি আমার ছবিটি আমার গ্যালারিতে আসছে কিনা আমরা জাস্ট চেক করবো। সো আমি গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর ফোল্ডার্সে যাচ্ছি। ফোল্ডার্সে এই যে দেখেন আমার অলরেডি ছবিটি চলে আসছে। এই যে এই ছবিটি চলে আসছে। সো একদম দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ছবিটি ক্লিয়ার ছিল না, এই জন্য এটার রেজলিউশনটা একটু ফেটে গেছে অথবা ব্লার দেখাচ্ছে। সো আমি আপনাদেরকে এই ছবিটির ডিটেলস একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 4.73 MB হয়ে গেছে ছবি। তো আপনারা এখন এটা কোনো কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট আপনারা বলবেন যে ভাই আমার ছবিটুকু প্রিন্ট আউট করে দেন। সো আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন খুব সহজে। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। সো এই নিয়ে নিচ্ছি আপনাদের থেকে বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।